নেক্সট অঙ্কটা দেখ কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 3 হলে দেখাই যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত। আগে লিখে নেবে অঙ্কটাকে ফার্স্টে কি বলে দেওয়া আছে সেটা। হ্যাঁ, এবার আমাদের উত্তরে দেখো চেয়েছে স্কোয়ার দিয়ে দিতে, তাই উভয় পক্ষকে বড় করে নেবো আমরা। যেহেতু সংখ্যা আছে তাই জন্য একটা ব্র্যাকেট ইউজ করে লিখবো। হ্যাঁ, টু ইন্টু এ ইন্টু বি, কিন্তু টু ভুল, হ্যাঁ গুণ চিহ্নটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, টু ইন্টু এ ইন্টু বি একদম। ওয়াই এখানে কে বল, ওয়াই বাই এক্স। হ্যাঁ, যেহেতু গুণে আছে তাই জন্য এক্স ওয়াই কেটে গেছে, তাই তো? হ্যাঁ একদম, কারণ একটা অনন্যক হিসেবে রয়েছে, একটাতে এক্স বাই ওয়াই ছিল, একটাতে ওয়াই বাই এক্স ছিল, কেটে গেছে। আর টুটা কাটেনি, টুটা রয়ে গেছে। প্লাস টুটা এদিকে আছে, তাহলে প্লাস টুটা ওদিকে গেলে এদিকে, একদম ভেরি গুড। মাইনাসে হয়ে যাবে এবং পরেই হবে, কারণ যেটা ওদিকে থাকবে ওকে আমরা নরণচরণ করতে পারি না। যেমন একজনের পর একজন যদি পড়তে আসে তারা পাশে এসেই বসবে, তোর আগে এসে বসে পড়বে না, তুই আগে এসেছিস মানে আগে বসিস, ঠিক তেমন ব্যাপারটা। হ্যাঁ একদম, ওখানে যেহেতু আমায় মান চেয়েছে উত্তরে লিখে দেবো কি যে উত্তর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান এত, বা নির্ণেয় মান হলো 7, এটাও লিখতে পারো। দেখো এক্স বাই ওয়াই আছে, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 3 ছিল, তাই তো? কিন্তু তোমায় উত্তরে চেয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আমরা বুঝতেই পারছি, হ্যাঁ যে সূত্রই আমরা নিই না কেন এমন কিছু করতে হবে যাতে বর্গ হয়, তাই তো? একদম, তাই জন্য প্রথমে আমি এক্স আর ওয়াই এর সঙ্গে ওয়াই প্লাস ওয়াই বাই এক্স কে এখানে প্লাস করে এটার উত্তর বলেছে 3, ওটা লিখে নিয়েছি, 3 লিখে নিই। এবারে একে বলেছে একে এখানে স্কোয়ার করে, তাই এখানে আমরা বর্গ করে পাই লিখলাম, দিয়ে এখানে এটাকে বর্গ করে আমরা এখানে এক্স এ প্লাস এর হ্যাঁ সূত্র বের করলাম, দিয়ে এখানে স্কোয়ার করে দিয়েছি, একটা সংখ্যা ছিল বলে। হ্যাঁ, আর এবারে এইখানে আর 3 স্কোয়ার কিন্তু 9, হ্যাঁ 3 স্কোয়ার ভুল করে কেউ 6 লিখবে না, হচ্ছে 3 তিরিখে 9। হ্যাঁ একদম। এবার এইখানে আমরা দুটোকে যোগ মানে দুটোকে গুণ করেছে, হ্যাঁ সমাধান করেছে এবং ওখানে কাটাকুটি হচ্ছে। আমরা বেরোলাম, দিয়ে এরপরে এখানে 2 আছে, এই 2টা প্লাস আছে, এখানে সমান চিহ্নের এপারে গেলে এখানে মাইনাস হয়, কারণ যোগের বিপরীত কি বিয়োগ, আর যদি গুণ থাকতো কি হতো তাহলে ওদিকে গেলে ভাগ, একদম উল্টো উল্টো হবে। আর তাই আমরা এই লাইনে আবার লাইনটাকে লিখে নিলাম এবং এটাকে মাইনাস করে উত্তর 7, একদম এইভাবে আমরা কমপ্লিট। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার 5x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 6 হলে দেখাও যে 25x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, তাই তো? কেন উভয় পক্ষকে বড় করছো? কারণ দেখো আনসারে আমার স্কোয়ারে চেয়েছে, 5 স্কোয়ার 5x স্কোয়ার করলে 25x স্কোয়ার চলে আসে, তাই তো? এখানে 5x প্লাস 1x সমান 6 হলে দেখাও 25x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার সমান কত। এখানে যেহেতু আমাকে 5x প্লাস 1x সমান 6 বলে দিয়েছি, তাই আমি এটাকে টুকে নিয়েছি, যে তারপর এটা আমরা লিখেছি উভয় পক্ষ কেন বর্গ কেন করবো, এখানে আবার স্কোয়ারে উত্তর চেয়েছে, তাই আমি যখন এটা সূত্র অনুযায়ী এখানে দেখাচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2ab সরি a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা এখানে ইউজ হবে। কি সূত্র a প্লাস b এর হোল স্কোয়ারে বলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এখানে সমান এটা এই সূত্র তুমি ওখানে অ্যাপ্লাই করেছো, তাই তো? দিয়ে ওখানে দেখছো x আর x টা গুণে আছে বলে কেটেছে, কিন্তু এদিকে স্কোয়ারটা কাটলো না কেন, ওরা সবাই যোগে আছে, একদম সমান যেটা আছে 6x স্কোয়ার সেটা 36 লিখে দিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপর এখানে যেটা আছে 5x স্কোয়ার সেটা হোল স্কোয়ার করে দিয়েছি 25x স্কোয়ার প্লাস এখানে 5 ইনটু 10, বাকি x দুটো কেটে গেছে, দিয়ে 10 যেখানে এখানে যোগে যেটা আছে সেটা শুধু x স্কোয়ার একদম। আর এদিকে 10টা যোগে ছিল বলে বিয়োগে নিয়ে গেছো, একদম, কারণ সমান চিহ্নের ওপর এদিকে যদি যোগে থাকে ওদিকে গেলে বিয়োগ, আর একদম যদি বিয়োগে থাকে এদিকে গেলে যোগে। হ্যাঁ হ্যাঁ। দিয়ে এখানে যেটা পড়ে রয়েছে 25x প্লাস
1x স্কোয়ার ইকুয়াল টু 26। হ্যাঁ ওখানে একটা স্কোয়ার হবে তাই তো? হ্যাঁ ভুলে গেলে হবে না, কেটে দেবে কিন্তু।